পুরুষের জন্য পৃথিবীতে স্বর্ণ হারাম, কিন্তু আমাদের অনেক ছেলে পেলে এখনো গলায় মালা ঝুলিয়ে দেয় মেয়েদের মতো। কি বলে मगरत जेवरात के लिए हुए औरतों के लिए जायज है। অলঙ্কারাদির জন্য শুধুমাত্র মেয়েদের জন্য জায়েজ, পুরুষের জন্য। আমাদের বাচ্চা কাচ্চার ভিতরে এরকম নাই, আমরা নিষেধ করব। কি বলে? আমরা নিষেধ করব। বিবাহর ক্ষেত্রে মেয়ে পক্ষ ছেলেকে বরণ করে স্বর্ণের আংটি দিয়ে, এটা কি জায়েজ? না। কথা কি বুঝলা? সুতরাং পৃথিবীতে পুরুষের জন্য স্বর্ণ হারাম। আমার আল্লাহ এই স্বর্ণের জিনিস সব সজ্জায় তাকিয়ে তাকিয়ে সাজিয়ে রাখছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে এবারে আসুন পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ কি বলেন। আয়াতে কারিমাটা আবার পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় আমার আল্লাহ রহমান ও রাহিমের নামে আরম্ভ করছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, সেদিন বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে। কথা কি বুঝলাম? এইটা কোন দিন? আল্লাহ এই তো বুঝতে পারছি। বন্ধুরা কি হবে? শত্রু হয়ে যাবে। আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দ, একে অপরের শত্রুয় পরিণত হয়ে যাবে। তাহলে দুনিয়াতে আপনার আমার বন্ধু আছে কি নাই? এই বন্ধু কি হবে? এটা কার কথা? আল্লাহ। আমরা বললাম, প্রভু যদি তাই হয় তাহলে কি আমরা বন্ধু বানাবো না? কি কর, আমরা কি নিঃসঙ্গ জীবন যাপন করব? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু বানাতে পারো, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া কাউকে বন্ধু বানাবে। তাহলে আল্লাহ কি বন্ধু বানাইতে নিষেধ করছে? বন্ধু ছিলেন যিনি খোদ আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর নিজের বন্ধু কে ছিল? নবীজি। বন্ধু ছিলেন যিনি খোদ আল্লাহ, ফুরাবে না কভু যে প্রশংসা তার, রয়ে যাবেন এ ধরায় তিনি সমহিমায়, আসবে না তার মতো আর কেউ অন্য। একটি মানুষের জন্য। আমার আল্লাহ বলেন, সেদিন বন্ধুরা পরস্পর শত্রু হয়ে যাবে। তবে যদি আপনি মুত্তাকি বন্ধু পৃথিবীতে গঠন করে যেতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, তারা আপনার দুশ্মন হবে না। সুবহানাল্লাহ। একটা দিন শুধুমাত্র নবীজি আবু বকরকে বলেছিলেন, আবু বকর মনে হয় জন্মভূমি আমার ফেভারে থাকবে না। কেমন? মনে হয় আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। নবীজির বন্ধু ছিলেন আবু বকর।
সুবহানাল্লাহ বলেন। যিনি তার খেলার সাথী, যিনি হেরা গুহার সাথী, সরগিরি গুহার সাথী, হিজরতের সাথী, এমনকি আল্লাহর নবী যেদিন হিজরত করলেন আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে একটা দিন শুধুমাত্র আবু বকরকে বলেছেন, আবু বকর মনে হয় আমাদেরকে এই জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। সত্যি সত্যি জিবরাইল এসে নবীজিকে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর আল্লাহ পাকের হুকুম, আজকে আপনাকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবু বকর দরজায় গিয়ে শুধু একটা আঘাত করেছেন। আবু বকর সুবহানাল্লাহ সাথে সাথে দরজা খুলে দিয়ে আবু বকর বলে, ইয়া নবী আল্লাহ, হুজুর বান্দা হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের এই দৃশ্য দেখে বলেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনি যেই দিন বলেছিলেন তোমাকে নিয়ে আমাকে হিজরত করা লাগবে, ওই দিন থেকে